অ্যামাজন এমন এক জঙ্গল যেখানে প্রতিটা স্টেপ রহস্য দ্বারা পূর্ণ। বিশাল অ্যানাকোন্ডা থেকে শুরু করে অদ্ভুত জীবজন্তু, এগুলোতে কেবল 10% ভয়ঙ্কর রহস্য যাদের কেবল ক্যামেরায় বন্দি করা হয়েছে, কিন্তু এখনও 90% রহস্য রয়েছে যেগুলি এই জঙ্গলের কালো ছায়ার গভীরে লুকিয়ে রয়েছে। এই প্রাণীটিকে দেখুন, প্রথম দেখাতেই মনে হবে কোনো বিশাল বড় পাইথন সাপ, কিন্তু আপনার ধারণা ভুল। আসলে এটা একটা জায়ান্ট ইল। সবথেকে আশ্চর্যের বিষয় হলো এত বিশাল ইলটিকে কিভাবে তারা ক্যাপচার করেছিল। ব্রাজিলের কিছু মৎস্য শিকারী অ্যামাজন নদীতে জাল দিয়ে মাছ শিকার করছিল, হঠাৎ তাদের ফিশিং নেটে এই ইলটি ধরা পড়ে। প্রায় 250 বছর ধরে বিজ্ঞানীরা জেনে আসছে যে ইল মাছের 3টে প্রজাতি রয়েছে: ইলেকট্রিক ইল, ভ্যারি ইলেকট্রিক ইল আর ভোল্টা ইলেকট্রিক ইল। আর এই সকল প্রজাতির ইল অ্যামাজন নদীতেই পাওয়া যায়, কিন্তু তারা জানতো না যে আরও কত প্রজাতির ইল অ্যামাজন নদীর মধ্যে রয়েছে। আসলে এই মাছটির মধ্যে সুপার পাওয়ার আছে। এই ইলেকট্রিক ইল প্রায় 860 ভোল্টের বিদ্যুৎ শক দিতে পারে, আর এতটা ভোল্ট যে কোনো বড় প্রাণীকে কুপঘাত করার জন্যই যথেষ্ট। এই বিদ্যুতের শক এতটাই পাওয়ারফুল হয়ে থাকে যে সোজা মানুষের রেসপিরেটরি সিস্টেমে ইফেক্ট ফেলে, এমনকি হার্ট ফেলিয়ারেরও আশঙ্কা থাকে। এই শকটি এতটাই গতিসম্পন্ন হয়ে থাকে যে এটা দিয়ে 40 ভোল্টের লাইট বাল্বও জ্বালানো যেতে পারে। উদাহরণ হিসাবে এই ফুটেজটি দেখুন, কিভাবে এই ছোট্ট প্রাণীগুলো তার থেকেও বহুগুণ সাইজের বড় প্রাণীকে ইলেকট্রিক শক দিয়ে হত্যা করছে। যখনই শক্তিশালী ইলেকট্রিক শকের প্রসঙ্গ আসে তখনই ইলেকট্রিক ইলের সাইজ ম্যাটার করে। যত বড় এদের সাইজ হবে তত বেশি ভোল্টেজ এরা জেনারেট করতে পারবে। কেবল বডি টাচ করলে এরা ইলেকট্রিক শক মারে না, এমনকি মেটাল দিয়ে টাচ করলেও এরা শক দিয়ে আপনাকে প্যারালাইজড করে দিতে পারে। এখন ভাবুন, এই বিশাল দৈত্য আকৃতির ইলেকট্রিক ইলটি কত ভোল্টেজের ইলেকট্রিক শক জেনারেট করতে পারত। ভাগ্য ভালো সেদিন এই ফিশারম্যানগুলো ইলেকট্রিক শক খায়নি, না হলে অন দ্য স্পট এরা মারা যেত। আজকের দিনে অ্যামাজন জঙ্গল কি পৃথিবীর সবথেকে ভয়ানক জঙ্গল হিসাবে বিবেচনা করা হয়, কিন্তু আপনি কি জানেন এই পৃথিবীতে অ্যামাজনের মতোই আরও একটি ভয়ানক জঙ্গল রয়েছে, দ্য কঙ্গো রেইন ফরেস্ট। সেন্ট্রাল আফ্রিকায় অবস্থিত কঙ্গো জঙ্গল এতটাই বিশাল যে এর ভিতর 20টা ইউনাইটেড কিংডমকে রাখা যাবে। এই জঙ্গলটি সাইজে যতটা বড় তার থেকেও বেশি ভয়ানক আর রহস্য দিয়ে পূর্ণ। 1959 সালে কর্নেল রেমি ভ্যান লিয়েডার, যিনি বেলজিয়াম এয়ারফোর্সে সার্ভিস করতেন, মিশন সম্পূর্ণ করে তার মিলিটারি বেস ক্যাম্পে ফিরছিলেন। তার জার্নিটি ছিল কঙ্গো জঙ্গলের উপর দিয়ে। জঙ্গলের মাঝ দিয়ে ওড়ার সময় হঠাৎ কর্নেল একটি সাপের আকৃতির বিশাল প্রাণীকে দেখতে পায়। ভ্যান লিয়েডার একজন অভিজ্ঞ পাইলট ছিলেন, তাই সে উপর থেকে নিচের সাইজকে ভালোভাবে জাজ করতে পারত। অদ্ভুত এই জিনিসটিকে দেখার আগ্রহে যখন তার হেলিকপ্টারটিকে আরও নিচে নামায়, সে দেখতে পায় এটা একটা বিশাল সাইজের সাপ। তার রিপোর্ট অনুযায়ী এই সাপটি প্রায় 50 ফিট দীর্ঘ। সাপের উপরের বডি ডার্ক গ্রিন আর ব্রাউন কালারের দ্বারা কভার করা, আর নিচের দিকটা সাদা। এই অদ্ভুত বিশাল সাপটিকে নিয়ে ডকুমেন্টারি বানানোর জন্য তার হেলিকপ্টারটিকে আরও নিচে নামায় আর সাপের চতুর্পার্শ্বে হবার করতে থাকে। কিন্তু সে লক্ষ্য করে সাপটি অ্যাটাক করার জন্য প্রায় 10 ফিট হাইট পর্যন্ত দাঁড়িয়ে পড়েছে। যখন কর্নেল বুঝতে পারে বিপদের সংকেত, সে দ্রুত সেখান থেকে প্লেনটিকে উচ্চতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেয়। কিন্তু ফিরে আসার পূর্বে সে যাতে ওই অদ্ভুত দৃশ্যটির সাক্ষীর প্রমাণ দিতে পারে তার জন্য বেশ কিছু ছবিও ক্যাপচার করে। কর্নেলের তোলা এই ছবিটি ছিল খুবই ইমপ্রেসিভ, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো কর্নেলের রিপোর্টের সাথে এখানের স্থানীয় ট্রাইবদের রিপোর্টের অনেক মিল পাওয়া যায়। এখানে লোকাল ট্রাইবরাও প্রায় সময় কঙ্গো জঙ্গলের মধ্যে এমনই দানব আকৃতির সাপ দেখার দাবি করে। গবেষকদের মতে এই সাপটি সম্ভবত কোনো বৃহৎ আফ্রিকান রক পাইথন হবে, কিন্তু কিছু এক্সপার্টরা মন্তব্য করেন সম্ভবত এটা কোনো টাইটানোবোয়া সাপ হবে। টাইটানোবোয়া আজ থেকে প্রায় 6 মিলিয়ন বছর পূর্বে এই পৃথিবীতে বাস করত। 2009 সালে কলম্বিয়ার আমাজন জঙ্গলের মধ্যে এর সবথেকে বড় জীবাশ্মের সন্ধান পাওয়া যায়, যার দৈর্ঘ্য ছিল প্রায় 50 ফিট। একটা সময় এই সাপটা কঙ্গো আর আমাজন জঙ্গলের মতো উষ্ণ আর আর্দ্র এলাকায় বাস করা পছন্দ করত, আর তারা বিশাল বড় সাইজের প্রাণীদের ধরে শিকার করে খেত। টাইটানোবোয়া সাইজে বৃহৎ হওয়ার কারণ হলো 6 মিলিয়ন বছর পূর্বে পৃথিবী ছিল আরও বেশি উষ্ণ, আর এই সময় অক্সিজেনের লেভেল